আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, যেহেতু ঈদের মৌসুম চলে এসেছে, রমজান শেষের দিকে, আমরা প্রত্যেকেই আমাদের প্রশ্ন থাকে যে হুজুর, আমরা যখন ঈদে বাড়ি যাই তখন অবশ্যই প্রত্যেকেই ইঞ্জিন চালিত যানবাহনে চড়ে বাড়িতে আসেন, গ্রামের উদ্দেশ্যে আসেন, আবার যান। আপনাদের কাছে একটা অনুরোধ, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে গিয়ে থাকে, আপনাদের সামনে যদি পড়ে যায়, আপনাদের নজরে যদি পড়ে যায়, ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি ইঞ্জিল চালিত যে কোনো যানবাহনে চড়ার সময় আপনারা কোন দোয়া পড়বেন, কি কি পড়বেন, কি কি পড়লে আপনারা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে থাকবেন, দুর্ঘটনার হাত থেকে বেঁচে থাকবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, প্লিজ পুরো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ ইঞ্জিল চালিত যে কোনো গাড়িতে আপনি উঠবেন, এই আমলটা করবেন। সর্বপ্রথম আপনি যখন ঘর থেকে বাড়ির উদ্দেশ্যে বের হবেন, পাক পবিত্র কাপড় পরবেন, ঢিলা ঢালা কাপড় পরবেন, টাইট ফিটিং প্যান্ট শার্ট গেঞ্জি পরবেন না। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই বাসা থেকে বের হওয়ার সময় আপনি ব্যাগ গুছায় নেবেন এবং ইস্তেঞ্জা করবেন, অজু করে নেবেন, যাতে সারাদিন আপনার অজু ছুটে না যায়। ঠিক আছে? মোবাইলের হেডফোনে গান শুনবেন না, গাড়িতে উঠে কোরআন তেলাওয়াত শুনবেন, ওয়াজ শুনবেন, ভালো ভালো জিকির করবেন। আপনি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, তখন সর্বপ্রথম আমি স্ক্রিনে একটা দোয়া দিয়ে দিচ্ছি, দেখেন। বিসমিল্লাহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডান পা দিয়ে বের হবেন আর পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যতক্ষণ পথ চলবেন ততক্ষণ আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তারপরে আপনি যখন গাড়িতে উঠবেন, তখন আপনি ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে উঠবেন। ঠিক আছে? ডান পা দিয়ে গাড়িতে ওঠার সময় এই দোয়াটা পড়বেন। ঠিক আছে? বিসমিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। স্ক্রিনে দেওয়া হচ্ছে, আপনারা দেখে মুখস্থ করে নেন। তারপরে আমি আবারও বলতেছি, বিসমিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটি পড়বেন। দোয়াটির অর্থ, আল্লাহর নামে শুরু করছি, পবিত্র সেই সত্তা যিনি এটাকে আমাদের অধীন করে দিয়েছেন, অথচ আমরা নিজেরা এটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। আর অবশ্যই আমরা আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাব। এই দোয়াটা আপনি ডান পা দিয়ে পরে বাসে উঠবেন। বাসে ওঠার পরে আপনার কাজ কি? 7 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা আপনারা পাঠ করে নেবেন 7 বার। নেওয়ার পরে আপনারা মোবাইলে হেডফোন লাগিয়ে গান শুনবেন না, প্লিজ ভাই বোন। ভাই, গান শুনবেন না। রোজা থেকে কেন গান শুনবেন? আপনি মুসলমান না? এই গান শোনেন, উল্টাপাল্টা ভিডিও দেখেন, দেখেই তো আপনাদের বমি হয়, শরীর খারাপ করে। আপনারা প্লিজ গাড়িতে বসে ইউটিউবে ঢুকবেন, নেট থাকলে, অথবা আগে ডাউনলোড করে নেবেন কোরআন তেলাওয়াত, সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত পাওয়া যায়, সেটা হেডফোন লাগিয়ে দিয়ে আপনি আস্তে করে ঘুমায় পড়বেন। আর মাঝে মধ্যে একটু কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমলগুলো করবেন। আপনি যতক্ষণ গাড়িতে থাকবেন ততক্ষণ আপনি হেফাজতে থাকবেন। যতক্ষণ আপনি বাড়ির উদ্দেশ্যে গাড়িতে থাকবেন ততক্ষণ আপনি হেফাজতে থাকবেন। আর অবশ্যই গাড়িতে ওঠার আগে আপনার ফ্যামিলির কাছে ফোন দিয়ে জানাবেন যে আমি অমুক গাড়িতে উঠেছি, আমি বাড়ির পথে রওনা দিতেছি। এই সমস্ত আমলগুলো আপনি করে দেখেন, ইনশাআল্লাহ কোনো দুর্ঘটনা আপনাকে, আল্লাহ চাহে তো কোনো দুর্ঘটনা আপনাকে স্পর্শ করতে পারবে না। ঠিক আছে? শুধু গাড়ির সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে লেখা হবে না, সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধারণ করতে হবে,
অন্তরে বুকে ধারণ করতে হবে। এই ভিডিওটা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও হিসাবে আপনারা দেখবেন না, কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্ব নিয়ে করলাম। কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই এখন ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে, নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। দু একদিন পরেই ছুটি হবে, গার্মেন্টস, অফিস, আদালত সব ছুটি হয়ে যাবে। তখন আমরা কিন্তু রাস্তাঘাটে ঈদের সময় এত পরিমাণ দুর্ঘটনা হয়, এত জ্যাম হয়, নিজের কাছে একটা বিশ্রী অবস্থা লাগে। তো আপনি গাড়িতে বসে থেকে এই দোয়াগুলো, আমলগুলো যদি করেন, মুসলমানের বাচ্চা হয়ে যদি আমলগুলো করতে পারেন, আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন হলেও আপনি শহীদের মর্তবা লাভ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।